আমি প্রাণ হারালে আমার নড়াইলে নিয়ে যেও না। মাশরাফি তার বাবার কাছে এমন আকুতি করেছিল 5 আগস্টের পরবর্তী সময়ে। সম্প্রতি তার বাবা গণমাধ্যমে এই ব্যাপারটা প্রকাশ করার পর থেকে তীব্র ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অবশেষে নীরবতা ভাঙেন মাশরাফি বিন মুর্তজা। কালবেলায় প্রকাশিত এই ইন্টারভিউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবার পরে মাশরাফি তার জায়গা থেকে সবকিছু পরিষ্কার করলেন। মাশরাফি জানিয়েছেন তিনি নড়াইলকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন, আর তার বাবার বলা তার প্রাণ হারানোর পর যেন তার লাশ নড়াইলে নিয়ে যাওয়া না হয় এই বক্তব্যের সাথে একমত নন। তিনি অনুরোধ করেছেন এই বিষয়টি যেন প্রচার করা না হয়। কালবেলার প্রকাশিত মাশরাফির বাবার সেই ইন্টারভিউ প্রকাশের পর মাশরাফি বেশ কয়েকটা ব্যাপারে দ্বিমত প্রকাশ করেন, যার ফলে পরবর্তীতে সেই ইন্টারভিউয়ের কিছু অংশ বাদ দেওয়া হয়। আর এই ব্যাপারগুলো উল্লেখ করে কালবেলার তরফ থেকে জানানো হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি প্রকাশের পর মাশরাফি বিন মুর্তজা তার বাবার কয়েকটি বক্তব্য নিয়ে দ্বিমত জানিয়ে কালবেলার সঙ্গে যোগাযোগ করেছেন, বিশেষ করে মৃত্যুর পর তার নড়াইলে নিয়ে যাওয়ার প্রসঙ্গ নিয়ে। মাশরাফি বলেছেন নড়াইলকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। সাক্ষাৎকারটি প্রচারের আগে সংশ্লিষ্ট প্রতিবেদক মাশরাফির সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন, তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। যোগাযোগ হওয়ার পর আগের সাক্ষাৎকারের কয়েকটি প্রসঙ্গ বাদ দেওয়া হয়েছে। কালবেলার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এই মুহূর্তে মাশরাফি কেমন আছেন, কোথায় আছেন, কি করছেন সে ব্যাপারে কারো কোনো ধারণা নেই। তবে তার বাবা জানিয়েছেন মাশরাফি আপাতত 4 দেয়ালের মাঝেই বন্দী থাকেন, কোথাও সহজে বের হন না। আর যদি বের হনও গ্রেফতার হবার ভয় পান না। একেবারেই যেন ভেঙে পড়েছেন মাশরাফি। আর্থিক অবস্থার দিক থেকেও তেমন একটা ভালো নেই মাশরাফি ও তার পরিবার। প্রায় 2 বছর হতে চলেছে জীবিকা নির্বাহের জন্য মাশরাফি কিছুই করছেন না, এতটাই মানবতর জীবনযাপন কাটাচ্ছেন তিনি। একটা সময় যেই নড়াইল মাশরাফিতে মেতে উঠত, সেই নড়াইলে যেন এখন মাশরাফির কোনো অস্তিত্বই নেই। পুড়িয়ে ফেলা হয়েছে তার সাধের বাড়ি, যেটা কিনা তিনি রাজনৈতিক অর্থ দিয়ে নয় বরং ক্রিকেট খেলার উপার্জন দিয়েই সেই বাড়ি তৈরি করেছিলেন। এলাকাবাসীদের জন্য একটা জিম তৈরি করেছিলেন, সেই জিমটাও পুড়িয়ে ফেলা হয়েছে। মাশরাফি অবশ্য তার এলাকার জন্য সবকিছুই করেছিলেন, শুধু একটা ইউনিভার্সিটি করাই বাকি ছিল। বছরখানেক আগে মাশরাফি নিজেই এই কথাটা বলেছিলেন। তবে ভাগ্যের কি নির্মম পরিহাস, বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা তার জীবনের সুসময়ে ফেলে এখন অন্ধকার ও অনিশ্চিত জীবন কাটাচ্ছেন।